ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জীবনে সফল হওয়ার বিষয়টা আসলে খুব জটিল কিছু না? কি হবে যদি বলি মানুষের সাথে মেলামেশার কিছু সহজ কিন্তু দারুণ শক্তিশালী নিয়মই সাফল্যের আসল চাবিকাঠি? চলুন আজ আমরা ডেল কার্নেগির সেই কালজয়ী কৌশলগুলো নিয়ে কথা বলবো, যা আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবন দুটোই বদলে দিতে পারে। আমাদের পুরো আলোচনার একেবারে কেন্দ্রে আছে ডেল কার্নেগির এই মূল দর্শনটা। মানুষ তখনই সবচেয়ে ভালোভাবে সাড়া দেয় যখন তারা নিজেদের মূল্যবান, বোধগম্য এবং সম্মানিত মনে করে। এই একটা কথাই কিন্তু তার বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলের ভিত্তি, আর আমাদের আজকের আলোচনারও মূল সুর এটাই। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আমরা শুরু করছি একদম সেই মৌলিক নীতিগুলো দিয়ে, যা যে কোনো ভালো সম্পর্কের ভিত তৈরি করে আর আমাদের শেখায় কিভাবে কোনো সংঘাত ছাড়াই মানুষের সাথে চলতে হয়। দেখুন, নিয়মগুলো শুনতে কিন্তু বেশ সহজ, তাই না? কিন্তু এর প্রভাবটা অসাধারণ। প্রথমত, সমালোচনা, নিন্দা বা অভিযোগ করা থেকে একদম দূরে থাকতে হবে। কারণ এটা কি করে? এটা শুধু মানুষের মনে একটা প্রতিরোধের দেয়াল তুলে দেয়। দ্বিতীয়ত, সৎ আর আন্তরিক প্রশংসা করতে হবে। এটাই তো মানুষকে কাজের অনুপ্রেরণা দেয়। আর ৩ নম্বরটা হলো অন্যের মধ্যে কোনো কাজ করার জন্য একটা তীব্র ইচ্ছা জাগিয়ে তোলা। দেখবেন এতে সহযোগিতার দরজাটা নিজে থেকেই খুলে যাবে। এখন এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে যে আমাদের কথার প্রভাব কতটা আলাদা হতে পারে। একদিকে সমালোচনা মানুষের আত্মসম্মানে আঘাত করে আর একটা প্রতিরোধের মনোভাব তৈরি করে, আর অন্যদিকে আন্তরিক প্রশংসা কি করে? এটা আনুগত্য তৈরি করে, কাজে স্পৃহা যোগায় আর মানুষকে এটা অনুভব করায় যে সে আসলেই মূল্যবান। তো পছন্দটা কিন্তু আমাদেরই করতে হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা শিখলাম কিভাবে নেতিবাচক পরিস্থিতি এড়িয়ে চলা যায়। এবার আমরা আরও এক ধাপ এগোব। এবার আমরা দেখব কিভাবে মানুষের সাথে ইতিবাচক সম্পর্ক আর বিশ্বাস গড়ে তোলা যায়। এই অংশে আমরা এমন ৬টা অভ্যাসের কথা জানব, যা মানুষের সাথে সত্যিকারের অকৃত্রিম একটা সখ্যতা তৈরি করতে সাহায্য করে। এই ৬টা অভ্যাসকে বলতে পারেন মানুষের মন জয় করার একটা দারুণ টুলকিট। যেমন অন্যের প্রতি সত্যিকারের আগ্রহ দেখানো, মুখে একটা হালকা হাসি রাখা, কারণ নাম মনে রেখে সেটা ব্যবহার করা, একজন ভালো শ্রোতা হওয়া, অন্যের পছন্দের বিষয়ে কথা বলা, আর সবশেষে আন্তরিকভাবে অন্যকে গুরুত্বপূর্ণ অনুভব করানো। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব ফেলে। এই পুরো সেকশনের মূল কথাটা হলো র্যাপোর্ট বা সখ্যতা তৈরি করা। এর মানে হলো এমন একটা ঘনিষ্ঠ আর সুরেলা সম্পর্ক যেখানে একে অপরের অনুভূতি বা ভাবনাগুলো বোঝা যায় আর ভালোভাবে যোগাযোগ করা যায়। আর এটা করার সবচেয়ে কার্যকর উপায় কি? অন্যকে মন থেকে গুরুত্বপূর্ণ অনুভব করানো। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। এখন আমরা কথা বলবো আরও একটা উন্নত স্কিল নিয়ে। কিভাবে কোনো তর্ক বা বিরক্তি তৈরি না করে খুব সম্মানের সাথে অন্যকে প্রভাবিত করা যায় আর নেতৃত্ব দেয়া যায়। কাউকে নিজের ভাবনার দিকে আনতে হলে কিন্তু জোর করার চেয়ে বোঝাপড়া অনেক বেশি জরুরি। আর একটা কথা মনে রাখতে হবে, তর্ক জেতার একমাত্র উপায় হলো তা এড়িয়ে যাওয়া। অন্যের মতকে সম্মান করা, নিজে ভুল করলে সেটা সঙ্গে সঙ্গে মেনে নেওয়া, বন্ধুত্বপূর্ণভাবে কথা শুরু করা, আর আইডিয়াটা এমনভাবে দেওয়া যেন মনে হয় এটা তারই ভাবনা, এগুলোই হলো আলতোভাবে কাউকে প্রভাবিত করার মূল কৌশল। নেতৃত্ব দেওয়া বা কাউকে তার ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রেও কার্নেগির কিছু দারুণ নিয়ম আছে। যেমন ধরুন, শুরুটা করতে হবে প্রশংসা দিয়ে। ভুলের দিকে সরাসরি আঙুল না তুলে একটু পরোক্ষভাবে দৃষ্টি আকর্ষণ করতে হবে। কাউকে সমালোচনা করার আগে নিজের ভুলের কথা বলতে হবে, আর ভুলটাকে এমনভাবে তুলে ধরতে হবে যেন মনে হয় এটা শুধরে নেওয়া খুব সহজ একটা ব্যাপার। এ সবই কিন্তু মানুষকে ইতিবাচক পরিবর্তনের জন্য উৎসাহ দেয়। এখন একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে প্রায় ১০০ বছর আগের এই ধারণাগুলো আজকের এই আধুনিক যুগেও কেন এত প্রাসঙ্গিক? এর কারণটা খুব সহজ। এই নীতিগুলো দাঁড়িয়ে আছে মানুষের সাইকোলজির ওপর, যা সময়ের সাথে সাথে বদলায় না। চলুন তাহলে পুরো আলোচনার মূল শিক্ষাগুলো আর একবার ঝটপট দেখে নিই। দয়া সবসময় সমালোচনার চেয়ে ভালো। শোনার ক্ষমতা বলার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আন্তরিক প্রশংসা আনুগত্য তৈরি করে। প্রত্যেকটা সম্পর্কেই মানুষের ইগো বা আত্মসম্মান একটা বড় ব্যাপার, আর প্রভাব তৈরি হয় সহানুভূতি দিয়ে, জোর করে নয়।
আর এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে এই দক্ষতাগুলো আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে কতটা কাজে লাগে। অফিসে ভালো আলোচনা, টিমওয়ার্ক বা সেলসের জন্য, ব্যক্তিগত সম্পর্কে গভীরতা আনা আর ঝগড়া কমানোর জন্য, নেতৃত্বে দলকে উৎসাহ দিতে এবং দৈনন্দিন জীবনে সবার সাথে সহজভাবে মিশতে কার্নেগির নীতিগুলো আজও কিন্তু দারুণভাবে কাজ করে। একটা খুব জরুরি বিষয় কিন্তু মনে রাখতে হবে। এই নীতিগুলো কোনো চালাকি বা ম্যানিপুলেশন নয়। এটা আসলে প্রায়োগিক মানসিক বুদ্ধিমত্তা, বা যাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। এর আসল উদ্দেশ্য হল মানুষের সাথে আন্তরিক আর সম্মানজনক একটা সম্পর্ক তৈরি করা। আলোচনার একেবারে শেষে আপনাদের জন্য আমার একটা প্রশ্ন। আজকের আলোচনা থেকে এমন কোনো একটা নীতি কি আছে যা যদি কাল থেকেই কাজে লাগানো যায় তাহলে জীবনের কোনো একটা দিকের ফলাফলে দারুণ ইতিবাচক পরিবর্তন আসতে পারে? একটু ভেবে দেখবেন। আরও শিক্ষামূলক আলোচনার জন্য আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।